ইউনূস বলেছেন যারা যারা এই যে ব্যাংক ডাকাতির সাথে জড়িত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছেন। তারা যেন আইনের আওতার বাইরে না থাকে, যে করে হোক তাদেরকে আইনের আওতায় আনার জন্য উনি এমফাসিস দিয়েছেন। উনি বলেছেন যে এটা খুব যারা এই কাজগুলো করছে তারা আসলে বাংলাদেশের সাধারণ মানুষের টাকাটা মেরে দিয়েছে। তো তাদেরকে যে করেই হোক, যারা যারা এখানে আছেন যে করে হোক তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। তো সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে এস আলম গ্রুপ, আপনি জানেন এস আলমের বাংলাদেশে যত অ্যাসেট আছে সব ফ্রোজেন করা হয়েছে, অ্যাটাচ করা হয়েছে। হ্যাঁ, তারপরে নগদের বিরুদ্ধেও কিছু অ্যাকশন নেওয়া হয়েছে। তারপরে অ্যাসেট যেগুলো বাইরে যেগুলো চলে গেছে সেগুলোর বিষয়েও একটা বিশদ আলোচনা হয়েছে। সেটার মধ্যে জানানো হয়েছে যে আপনি জানেন যে ইংল্যান্ডের একটা প্রতিষ্ঠান এসে বাংলাদেশে, তাদের প্রতিনিধি এসে বাংলাদেশে ঘুরে গেছেন। এখন সুইজারল্যান্ডের একটা টিম আসছে বাংলাদেশে, এবং আমরা ইউএসএর সাথে কথা বলছি, আমরা কানাডার সাথে কথা বলছি যে করে হোক বাংলাদেশের যে টাকাটা চলে গেছে, যেটা হোয়াইট পেপারে এসছে যে $234 বিলিয়ন, সেটা কিভাবে বাংলাদেশে ফেরানো যায়। এটার জন্য মূল কাজটা হচ্ছে এটাকে ট্রেলটা ধরা, যে কোন ট্রেলে গেছে, কোথায় যে টাকাটা হয়েছে, এবং এই টাকা দিয়ে কারা কারা কি অ্যাসেট করেছেন, এবং অ্যাসেট যদি আমরা লোকেট করতে পারি সেটাকে আমরা ওই দেশে যাতে ফ্রোজেন হয়ে যায় এবং এটা ইভেন্চুয়ালি যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়, সে বিষয়ে বিশদ বর্ণনা দিয়েছিলেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর। উনি বলেছেন যে আমরা 12টি যারা অলিগার্ক বা বড় যারা এই ব্যাংকিং সিস্টেমের থেকে লুটপাটের সাথে যারা জড়িত বা বিদেশে টাকা নিয়ে গেছেন, এদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, এবং এদের বিরুদ্ধে এরা কিভাবে টাকা নিয়েছেন সেটার ট্রেলটা আমরা দেখছি, এবং সেটার জন্য আমরা বিদেশি এক্সপার্ট আমরা নিচ্ছি। আমরা দেখছি যে কিভাবে এই টাকাটা, এটার একটা ইস্টাবলিশ একটা সিস্টেম আছে কিভাবে টাকাটা আনা যায়, এবং সেটা আমরা ফলো করছি। পুরো ইন্টারন্যাশনাল যেগুলো প্রোটোকল আছে, ইন্টারন্যাশনাল নর্মস যেগুলো আছে, সেগুলো নিয়ে কাজ করি, এবং এই কাজের জন্য একটা স্পেশাল এফার্ট দেওয়া হচ্ছে। স্পেশাল টাস্কফোর্স আছে, টাস্কফোর্স কাজ করছে, বিএফআইইউ কাজ করছে, বাংলাদেশ সিআইডি কাজ করছে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কাজ করছে, তাদের ইন্টেলিজেন্স ইউনিট আছে এটা কাজ করছে, এসিসি কাজ করছে। সবাই একসাথে এফার্ট দিচ্ছেন এই টাকাটা, এটা একটা আমাদের খুব টপ প্রায়োরিটি। আর ব্যাংকের ক্ষেত্রে উনি বলেছেন যে ব্যাংকের মনিটরিংটা আরো ইন্টেন্সিফাই করা হবে, এবং 2টা ব্যাংকের উন্নতিতে উনি জানিয়েছেন যে খুব র্যাপিডলি তারা তাদের উন্নতি করেছে। দুইটা উনি সেন্ট্রাল ব্যাংকের থেকে জানতে পারবেন। হ্যাঁ, এবং পাবলিক সেক্টর ব্যাংকেও যাতে আরো উন্নতি হয়, সেখানে ডিসিপ্লিন ফিরে আসে, সেগুলো নিয়েও কাজ করা হচ্ছে। উনি বলছেন, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে ওনার যে ইনফ্লেশন স্ট্র্যাটেজি যেটা নিয়েছিলেন, দ্যাট ইজ মানে খুব ভালো কাজ করছে, এবং উনি বলছেন যে মোস্ট লাইকলি জুনের মধ্যে ইনফ্লেশন 7-8-এর মধ্যে এসে পড়বে, এবং উনি বলছেন যে 3 বছরের মধ্যে এই প্রথম আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট পজিটিভ হয়েছে, এবং এটা একটা ভেরি গুড নিউজ। এবং অ্যাট দ্য সেম টাইম পলিসি ইন্টারেস্ট রেটও দেখা যাচ্ছে যে এটা 0.1% একটা পজিটিভ টেরিটরিতে আসছে। এটা ইটস এ সাইন যে আমাদের ইনফ্লেশন আরো কমবে সামনে এটা, এবং আমরা আশা করছি এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে এটা খুব ভালো মতো অব্যাহত থাকবে, এবং এইটার বেনিফিটটা আমরা যারা রোজার মাসে আমরা দেখব। আর বেক্সিমকো নিয়ে অনেক রিপোর্ট করছেন, সেক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে এটা খুবই একটা একটা ছোট প্রবলেম। সেটার জন্য প্রফেসর ইউনূস আজকের মিটিংয়ে আবারও বলেছেন এটার খুব সুষ্ঠু যাতে এটার একটা সমাধান হয়, এবং যার ফলে আমরা ওই পুরো বেক্সিমকোর আশেপাশে যেগুলো ফ্যাক্টরি অ্যাফেক্টেড হচ্ছে
সব জায়গায় যাতে একটা ডিসিপ্লিন ফিরে আসে। সালেউদ্দিন ফাইন্যান্স অ্যাডভাইজার জানিয়েছেন যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলাইজেশন বাংলাদেশে ফিরে এসছে। আমরা বলতে পারি এখন ম্যাক্রো ইকোনমিক্যালি এখন আমরা একটা স্ট্যাবল জায়গায় আসছি, এবং আমাদের যেটা এখন রিজার্ভ $20 বিলিয়ন, সেটা এখন এটা পূরণ করতে পারে 3.5 মাসের ইম্পোর্ট কস্ট, এটা মোটামুটি পূরণ করতে পারে, এবং রিজার্ভের অবস্থা সামনে আরো বেটার হবে। প্রফেসর ইউনূস সবাইকে ধন্যবাদ দিয়েছেন ইকোনমি ম্যানেজমেন্ট ভালোভাবে ম্যানেজ করার জন্য, বাট উনি বলেছেন উই নিড টু ডু বেটার। আমরা একটা রুইন ছিল, আমরা খুবই একটা বাজে অবস্থায় নিয়েছি, সেই জায়গা থেকে এখন একটা যে জায়গায় আসছে উনি বলেছেন এটার থেকে আরো বেটার জায়গায় নিতে হবে, এটা আমাদের চ্যালেঞ্জ।